হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি লিমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এই যে ঘুরতে এখন বাজে প্রায় 6টা মতো। সকাল সকাল তো উঠে পড়েছি। সকালে উঠে বিছানা গোছানো দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম। আর অবশ্যই সাথে থেকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। অনুরোধ রইল, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে সকালে উঠেই ভাবলাম যে আগে অনেক দিন ধরেই ভাবছি যে বালিশের অরগুলো খুলতে হবে, কাভারগুলো কাচতে দিতে হবে। এই জন্য ভাবলাম সকালবেলা যখন মনে পড়েই গেল তাহলে কাভারগুলো খুলেই রাখি। আর পাশ বালিশেরগুলো সেদিনকে ধোয়া হয়নি, আর মাথার বালিশেরগুলো আমি সেদিনকেই কেচে দিয়েছিলাম। আর দেখি বিছানার চাদরটাও কেচে দেবো, কাচাকুচি করে দেব। আর কি বলো তো, তোমাদের দাদা ভাই সকালে উঠে এক কাণ্ড ঘটিয়েছে। বিছানার চাদরটা আজকে না কাচলেই নয়, কারণ ও সকালবেলা উঠে কদিন ধরেই বলছি ফ্যানটা ময়লা হয়ে গেছে উপরে, যেন ঘুরছেই না। এই জন্য বলছি ফ্যানটা যাতে একটু পরিষ্কার করে দেয়, ধুলো হয়ে গেছে। তা পরিষ্কার করতে গিয়ে পুরো ধুলো ময়লা ঝুল যা ছিল সব বিছানার পরে ফেলেছে। ওই তো এবার বিছানার চাদরটা তো নামিয়ে নিলাম, আর ঘরটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর চাদরটা রাখলাম, ভিজিয়ে দেবো এক্ষুনি, না হলে আমার স্নান করতে করতে অনেক দেরি হয়ে যাবে। এই জন্য চাদরটা ভিজিয়ে রেখে এই যে ব্রাশ করতে চলে আসলাম। ব্রাশ করে নেব। ব্রাশ করতে করতে ভাবছি কি করা যায়, হাতে কিছু কাজ অন্তত সেরে রাখি। আর এই যে বাসন কুসনগুলো রাতে ধুয়ে রেখেছিলাম সেগুলোই মুছে গুছিয়ে রাখছি। আর টেবিলটা দেখো কি অবস্থা, একটু অগোছালো হয়ে থাকলে বেশ খারাপই লাগে, তাই না বলো বন্ধুরা? দেখবে জায়গার জিনিস জায়গায় যতক্ষণ না রাখতে পারবে ততক্ষণ যেন মনটা ভালো লাগে না। আমরা সাধারণ বাড়ির গৃহবধূরা কী বা করতে পারি বলো? এই সংসারের জন্য টুকিটাকি যাই করি না কেন তাও যেন অনেকটা কম হয়ে যায়, তাই না? যতটা পারি নিজের সংসারটা পরিপাটিভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে কোনো সমস্যা না হয়। যাতে আমি জায়গার জিনিস যদি জায়গাতে রাখি তাহলে আমারই সুবিধা হয় খুঁজে পেতে। কারণ কি বলো তো, একটা প্রবলেম তো থেকেই যায়, আমি কোনো জিনিস রাখলে সেটা আর মনে থাকে না যে কোথায় রেখেছি। সে জামা কাপড় বলো কিংবা কোনো জরুরি জিনিস বলো, এই হচ্ছে একটা প্রবলেম জানো। এই জন্য তোমাদের দাদা ভাইকে সব সময় রাখার আগে দেখিয়ে রাখি, নাই বলে রাখি, যাতে পরেক্ষণে আমাকে দোষ দিতে না পারে যে কোথায় রেখেছো, খুঁজে পাচ্ছি না। কারণ প্রায় দিনই এমন হয় জানো তো, এমন এমন জিনিস হারিয়ে যায় যেটা তখনই দরকার কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। কি করব বলো, ভুলে গেলে। আগে এমন হতো না, ইদানিং এমন হচ্ছে যে কারণ মাথার ভিতরে যে অনেক কিছু ঘোরে, তাহলে কয়টা জিনিস মনে রাখা যায় বলো? আমরা সাধারণ বাড়ির গৃহবধূরা অনেকে ভাবে যে বেশ ভালোই তো, বাড়ির ভিতরেই জীবনটা চলে যাচ্ছে, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। কিন্তু বাস্তবে কি সেটাই বলো? আমাদের কি কোনো চিন্তা নেই? অবশ্যই আছে। আমরাও অনেক কিছু নিয়ে চিন্তিত, কিন্তু সেটা হয়তো প্রকাশ করতে পারি না কিংবা কাউকে বোঝাতে পারি না। তাই বলে কি আমরা একেবারেই কিছুই বুঝি না? কি কোনো কিছু নিয়ে আমাদের ভিতরে কোনো চিন্তা থাকে না? অবশ্যই থাকে, তাই না বলো বন্ধুরা? যারা এই ধারণাগুলো করে যে একমাত্র যেন তারাই সব চিন্তার ভাগীদার, এটা কিন্তু ভুল কথা। কারণ আমরা সংসার চালাই বলে আমাদের ভিতরে যে কোনো অনুভূতি নেই, আমরা শুধু সংসারটাই দেখি, এমন কোনো ব্যাপার না। কারণ আমরাও বুঝি, আমরা অবুঝ না যে এই জিনিসটা সমস্যা হচ্ছে, এটা চিন্তার ব্যাপার কি চিন্তার ব্যাপার না। যে হাজবেন্ড এটা নিয়ে চিন্তিত, সেটা নিয়ে আমিও চিন্তিত, আমরাও চিন্তিত থাকি। সেটা হয়তো তারা বুঝতে পারে না, কিংবা বোঝাতে আমরা অন্তত চাই না যে না, চিন্তিত আছি, চিন্তিত থাকবো, নিজেদের মতো থাকবো, কেউ যাতে বুঝতে না পারে। এটাই। অনেক জ্ঞান দিয়ে ফেললাম,
কথাগুলো ঠিক কিনা তোমরা বলো তো বন্ধুরা। আর এই যে সকালে উঠে এখনও জল খাওয়া হয়নি, সকালে উঠেছি প্রায় 6টার কাছাকাছি, এখন ঘড়িতে প্রায় 8টা সাড়ে 8টা মতো বাজে। 2 ঘন্টা হাত থেকে অলরেডি চলে গেছে, আর সারা দিনটাই এটা ওটা করতে করতেই কেটে যাবে। আর জলটা কোনোরকম জলটা খেয়ে উঠে পড়লাম। এই বাসনগুলো মাজতে হবে, বাসনগুলো মেজে এই যে টেবিলের পরেই একপাশে উপর করে রাখছি, স্নান করে এসে তারপর গুছিয়ে রাখবো, নাহলে এখন সময় নেই গো। ঘর মুছতে হবে, তারপর স্নান করতে হবে, দেখি ব্যালকানিটাও একটু মুছতে হবে। কয়েকদিন ধরেই ভাবছি মুছবো, কিন্তু মুছা হচ্ছে না। ব্যালকানিটা মুছে নিয়েছি, মুছে এই যে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে যাব হচ্ছে স্নান করতে। স্নান করে এসে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। সংসারের জন্য কাজের শেষ নেই, যতই গরম পড়ুক, যতই ঠান্ডা পড়ুক না কেন, সংসারের কাজ আমাদেরকে করতেই হয়। এটা কোনো খারাপ লাগার কাজ না গো। যারা সংসারের কাজগুলো, আমরা বাড়ির বউরা যারা সংসারের কাজগুলো একবার ভালোবেসে করতে শুরু করি, তারা সেটা ভালোবেসেই করি, তাতে তাদের কোনো কষ্ট হয় না। কষ্টটা কখন হয় বলো তো? যখন এত কাজ করার পরেও যখন কেউ বলে সারা দিন তো শুয়ে বসে আছো, কোনো কাজই করোনি, কোনো দায়িত্ব নেই, কোনো কাজ নেই, তখন খুব কষ্ট হয় জানো, যেন আমাদের কাজগুলো কোনো কাজই না। তখন এমনটা মনে হয় যে সত্যিই কি কোনো কাজ করি না, শুধুই কি বসে বসে খাচ্ছি। এমনটা মনে হয় না বলো বন্ধুরা? যখন কেউ যদি এসে প্রশ্ন করে যে সারাদিন কী বা করো তুমি, সারাদিন তো এই ফোন টেপো, শুয়ে বসেই কাটিয়ে দিচ্ছ, যত খাটুনি তো আমাদের, তখন বেশ খারাপ লাগে। আর এই যে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, এই যে দুপুরে রান্না নিয়ে চলে এসছে, একদমই সিম্পল মেনু, খুবই এলাহি কোনো রান্না আমি সচরাচর করি না। তোমরা দেখেছো রান্না করার মধ্যে ওই মাঝে মধ্যে তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসে, আর ডিমটা তো সচরাচর থাকে, আর ডিমটা বাজার করার দিনই তোমাদের দাদাভাই এক খাঁচি নিয়ে এসে দিয়েছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ ডিমটা না এখনও ধোয়া হয়নি, ওটা আলাদা করে সরিয়ে রেখেছি, এজন্য আর দেখায়নি। ডিমটা ধুয়ে আমি গুছিয়ে রাখবো, রেখে দেবো, সময় পাচ্ছি না। আর ভাবছি যে পটল আর আলুটা হালকা ভেজে রাখলাম, ভেজে মানে পুরোপুরি ভেজেছে, হালকা না, ওটা ভাজাই করলাম। আর এই যে একটু পটলের তরকারি করব আলু দিয়ে, কোনো আর বাটা মশলা তেমন কিছুই দেব না, শুধু একটু জিরে বাটা যদি দেবো, দিয়ে একটু পটলের তরকারি করব, আর তার সাথে ডাল আর ডিম ভাজা, এই তো রান্না। আর আজকে একদমই সিম্পল মেনু, কারণ গরমে একদমই রুচি নেই, শুধুই মনে হচ্ছে যে জল খাই। এত গরম, প্রচণ্ড গরম গো। এই গরমে বাঁচবো কি না তারই কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, যে আদৌ বাঁচবো তো, এই গরমটা পার করতে পারবো তো, এই হচ্ছে ব্যাপার। আর দেখো পটলের তরকারিতে জলটাও দিয়ে দিলাম, ফুটুক চলো, ততক্ষণে অন্য কাজগুলো সারি। তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছে, সেগুলোও কাচতে হবে। আর জামা কাপড়গুলো কাচা ধোয়া করে এসে এই যে ডালটা তেলে দেব। আর আমার বর তো এইমাত্র আসলো বাড়িতে, ওকেও খেতে দিতে হবে। ঘড়িতে এখন প্রায় 1:30 থেকে 2টার কাছাকাছি মনে হয় বাজে। সময় তো আর বসে নেই, সময়ের গতিতে চলছে। নিজের সংসার নিজের মতো করে গুছিয়ে রাখাটাই অনেক ভালো, তাই না বলো বন্ধুরা? আর এই যে কাঁচা ধোয়া করে আগে ভাবলাম যে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়াটা করবো, না হলে আবার দেখা যাচ্ছে ভিজে যাব, এই জন্য আগে মেলে দিয়ে যাই, তারপরে খাওয়া দাওয়াটা সেরে নেব। আর আজকের ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। আর দেখা হচ্ছে আরও একটু নতুন ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধু।